হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 21 পৃষ্ঠা নং 237 ভিডিও পার্ট নং 5 করব। সংখ্যা নিয়ে খেলা করি। প্রথমে যে কোনো একটা সংখ্যা নিই, যে কোনো 1 2 3 4 5 যে কোনো সংখ্যা নিতে পারো। তো আমি একটি সংখ্যা ধরে নাও 5 নিলাম। সংখ্যাটা দ্বিগুণ করি, মানে দ্বিগুণ কথার অর্থ হচ্ছে 2 গুণ করতে হবে এই সংখ্যাটাকে। তাহলে সংখ্যাটা 5 ছিল, তার সাথে 2 গুণ, তাহলে 5 দুগুণে কত? 10 পাবো। দ্বিগুণ করলাম। যদি 4 নিতাম তাহলে এখানে 8 লিখতে হতো। যদি 3 নিতাম তাহলে দ্বিগুণ করলে 3 দুগুণে 6 করতে হতো। যা পেলাম, এই যে যা পেলাম তাকে আবার দ্বিগুণ করি, মানে পেলাম কত? 10, তাকে আবার দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, তাহলে 10 দুগুণে কত? 20। আবার তাকে অর্থাৎ তাকে 5 গুণ করে, মানে যেটা দেওয়া আছে, যেটা পেলাম, কি পেলাম? 20, তার সাথে কত গুণ করতে বলছে? 5, তাহলে কত হবে? 5 দুগুণে 10, 5-এর সাথে 2 গুণ করলাম, 5 দুগুণে 10 হলো। 2-এর ডান দিকে একটা সংখ্যা শূন্য, তাহলে শূন্যটা এখানে বসাবো, নতুবা 5 করে 100 ডাইরেক্ট করতে পারি। আবার যে পেলাম, মানে যা পেলাম 100 পেলাম, সেটাকে 20 দিয়ে ভাগ করি। তাহলে এই 100কে ভাগ করতে হবে 20 দিয়ে। তাহলে কত পাবো? শূন্য শূন্য মনে মনে কেটে দিয়ে 2-এর ঘরে নামাতে বললে 5 দুগুণে 10। কী করে করলাম দেখো, আমি 20 দিয়ে, ওকে এখানে করে দিচ্ছি, 20 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি, তাহলে 20কে কত গুণ করলে 100 পাবো? তাহলে দেখো এখানে 10 তো ছোটো 20-র থেকে, তাহলে 3টা সংখ্যা একবারে ভাবতে হবে, সেটা 100। তাহলে এখানে যদি 5 বসে, 5-এর সাথে 2 গুণ করি, তাহলে 5 দুগুণে কত? 10। কিন্তু 5-এর সাথে 2 গুণ করলে 5 দুগুণে 10 আসছে, কিন্তু 5-এর সাথে 0 গুণ করলে 5 শূন্য 0, তাহলে বিয়োগ করলে কত? 0। আর এখানে ভাগফল কত? ভাগফল হচ্ছে 5, তাহলে 5 পেলাম। তাহলে যেই সংখ্যাটা নিয়েছিলাম সেই সংখ্যাটি কিন্তু পেলাম। বলছে কি পেলাম? নতুন কোনো সংখ্যা না আগের সংখ্যা? এখানে বলল, তাহলে লিখব নতুন সংখ্যা পেলাম না। এখানে লিখে দিই যে নতুন সংখ্যা পেলাম না, এখানে লিখে দিচ্ছি যে নতুন সংখ্যা নতুন সংখ্যা পেলাম না। পেলাম না যে সংখ্যাটি নিয়েছিলাম তাই পেলাম। এরপর যে কোনো একটা সংখ্যা নিই, যে কোনো, আবার 5 তো নিয়েছি, তাহলে 5-এর পরে 6 7 8 9 10 11 2 3 7, তাহলে আমি 7 নিলাম ধরে নাও। যে কোনো একটা সংখ্যা নিই, সেই সংখ্যাটি 7। সংখ্যাটা দ্বিগুণ করি, তাহলে 7-এর সাথে 2 গুণ, তাহলে 7 দুগুণে কত? 14 পাবো। যা পেলাম তাকে আবার দ্বিগুণ করব, তাহলে পেলাম 14, তাকে আবার দ্বিগুণ, তাহলে 14 দুগুণে কত? 28। যা পেলাম তাকে মূল সংখ্যার সঙ্গে যোগ করি, মূল সংখ্যা কত? 7, তার সাথে যোগ করব, তাহলে পেলাম তো 28, আর মূল সংখ্যা এখানে 7, তাহলে 28 আর 7 কত? 28, 29 30 31 32 33 34 35, তাহলে এখানে বসাবো 35। এরপর আবার দ্বিগুণ করি, মানে যে সংখ্যাটা পেলাম 35, তার আবার দ্বিগুণ, 35 এর দ্বিগুণ মানে 2 গুণ, তাহলে 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর একে 7, তাহলে 35 দুগুণে কত? 70। দেখো আমরা যদি 35কে 2 দ্বারা গুণ করি, তাহলে 5 দুগুণে 10-এর 0, হাতের 1 এখানে রাখবো, 3 দুগুণে 6 আর একে যোগ করলে পরে 7,
তাহলে কত পেলাম? 70 পেলাম। আবার দ্বিগুণ করি, মানে 70 যে সংখ্যাটি আছে তার সাথে আবার দ্বিগুণ। তাহলে 7 দুগুণে কত? 14। শূন্যটা আমরা 14 ডান দিকে বসাবো, তাহলে কত হলো? 140। এবার যা পেলাম তাকে 20 দিয়ে ভাগ করি, মানে যেটা পেয়েছি সেটি কত? 140, সেটাকে 20 দিয়ে ভাগ করব। তাহলে 20 দিয়ে যদি ভাগ করে দেখো তাহলে কত হবে? 0 0 কেটে দিই, 2 এর ঘরে নামাতে পারলে 7 দুগুণে 14। এটা মনে মনে হিসেব করলাম। এবার যদি আমি হিসেবটা এখানে করে দেখিয়ে দিই, তাহলে 2 এর সাথে কত গুণ করলে 14 আসবে? তাহলে 7 গুণ করলে 7 দুগুণে 14। 7-এর সাথে 0 গুণ করলে 7 0 0। তাহলে বিয়োগ ফল হচ্ছে 0 আর ভাগ ফল কত? 7। তাহলে যে সংখ্যাটা নিয়েছিলাম সেই সংখ্যাটি ফেরত পেলাম। তাহলে কি পেলাম? নতুন কোনো সংখ্যা না আগের সংখ্যা? তাহলে এখানে উত্তরটি হবে নতুন কোনো সংখ্যা না আগের সংখ্যা। তাহলে লিখব আগের সংখ্যাটি পেলাম। উত্তর হবে নতুন সংখ্যা পেলাম না। যে সংখ্যাটি নিয়েছিলাম তাই পেলাম। 7 নিয়েছিলাম, 7ই পেলাম। এরপর 1 নম্বর, একই রকম সংখ্যার অন্য মজার ধাঁধা তৈরি করি। আমরা যে কোনো একটা সংখ্যা নিয়ে এভাবে মজার ধাঁধা তৈরি করব। তাহলে প্রথমে যে কোনো একটা সংখ্যা নিই। তো এখানে আমরা সেই সংখ্যাটি ধরে নাও 3 নিলাম। সংখ্যাটা দ্বিগুণ করি। দ্বিগুণ করি। তাহলে 3-এর সাথে 2 গুণ করলে যে সংখ্যাটি হয়, তাহলে কত হবে? সংখ্যাটি হবে 6। দ্বিগুণ করা মানে 2 গুণ করা, তাহলে সংখ্যাটি পাবো কত? 6 পাবো। এরপর যা পেলাম তাকে আবার দ্বিগুণ করি। যা পেলাম তাকে দ্বিগুণ করি। তাহলে যা পেয়েছি তাকে আবার 2 গুণ করব, তাহলে সংখ্যাটি কত হবে? 12। আবার তাকে আবার তাকে 5 দিয়ে গুণ করি। তাহলে পেয়েছি আমরা 12।
এটিকে আবার 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকলো 1, 5 অক্ষ 5, আর হাতের 1 যোগ করলে পরে 6, তাহলে 5 12 60। আবার যা পেলাম তাকে 20 দিয়ে ভাগ করি। এবার যা পেলাম তাকে 20 দিয়ে ভাগ করি। শূন্য শূন্য মনে মনে কেটে দিয়ে 2-এর ঘরে নামতা পড়লে 3 দুগুণে 6। কী করে পেলাম? 20 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে 3 বসালে 3 দুগুণে 6, 3 দিয়ে শূন্যকে গুণ করলে পরে 3 শূন্য 0, তাহলে বিয়োগফল 0, ভাগফল আসলো 3। তাহলে যেই সংখ্যাটি নিয়েছিলাম সেই সংখ্যাটি কিন্তু পেলাম। তাহলে এভাবে লিখব, নতুন সংখ্যা পেলাম না। যে সংখ্যাটি নিয়েছিলাম তাই পেলাম। এরপর পার্ট নাম্বার 6 আমরা পৃষ্ঠা নাম্বার 238 করব।